নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি মুখরোচক একটা জল খাবার, যেটা সবার প্রিয়। সেটা হচ্ছে চিড়ের পোলাও। হ্যাঁ, চিড়ের পোলাও রেসিপি আগেও আমার চ্যানেলে শেয়ার করা আছে, তবে আজ একটু অন্যভাবে বানাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো চিড়ে নিয়েছে। চিড়ে একটা হয় পাতলা একদম, যেটা খুব সহজে ভিজে যায়, আর একটা হয় একটু মোটা চিড়ে। তো এই মোটা চিড়েটাই কিন্তু আমরা পোলাওয়ের জন্য ব্যবহার করে থাকি, মানে চিড়ের পোলাওয়ের জন্য ব্যবহার করে থাকি। তো সেখানে এই যে মোটা চিড়ে দোকানে বললেই কিন্তু অনায়াসে পেয়ে যাবে। তো এই যে দেখো, এখানে নিয়েছি চিড়ে, আর সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি দুটো ডিম। হ্যাঁ, আজকে কিন্তু একদম আমিষভাবে কিন্তু আমি চিড়ের পোলাওটা বানাবো। এটা নিরামিষভাবে বানানো যায়। যদি তোমরা নিরামিষভাবে বানাতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ ডিমটা স্কিপ করে দেবে, ব্যাস, তাহলেই কিন্তু হয়ে যাবে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আজ কিন্তু একদম আমিষভাবে এই যে ডিম পেঁয়াজ দিয়েই কিন্তু আমি চিড়ের পোলাওটাকে সুস্বাদুভাবে কিন্তু বানাবো। তো চলো কীভাবে বানাই প্রসেসটা শুরু করে দিই। তো চলো আগে প্রথমেই কিন্তু ডিমটা ফাটিয়ে নেব। ডিম দিয়ে করলে কিন্তু একটা আলাদাই রকমের একটা ফ্লেভার অ্যাড হয় আর কি, মানে নিরামিষে একটা অন্যরকম হয়, আর এই যে ডিম পেঁয়াজ দিয়ে করলে কিন্তু ভীষণ একটা ভালো ফ্লেভার অ্যাড হয় আর কি, যেটা আমরা জানি মোটামুটি, যে পেঁয়াজ ডিম দিলে তো অবশ্যই কিন্তু টেস্টটা বাড়বে। তো সেহেতু এই যে দেখো মানে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নিও। আমি কিন্তু দুটো ডিমই নিলাম এখানে, যে যে কটা পারো, মানে 3-4টেও নিতে পারো, কোনো সেরকম বাধ্যবাধকতা নেই। তো নিয়ে অল্প সামান্য একটুখানি নুন নিয়েছি, নিয়ে কিন্তু দেখো একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে না খুব ভালোভাবে কিন্তু ডিমটা ফাটানো যায়। তো দেখো ফ্যাটানো তো হয়ে গেল। নিয়ে তারপরে কড়ার মধ্যে এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটুখানি সাদা তেল, দিয়ে তার মধ্যে দেখো ভালো করে কিন্তু কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিয়েছি ডিমটাকে, দিয়ে একটা এই যে বড় সাইজের অমলেট এটা হয়ে গেল। তো এবারে তুলে নেব, নিয়ে এটাকে একটু উল্টে পাল্টে দেবো আর কি, দিয়ে একটা স্ক্রাম্বল টাইপের করে নেব আর কি। তো এই যে আমি তো ভাবলাম ভেঙেই যাবে, কিন্তু না, দেখলাম ফাট করে কিন্তু উঠে গেল। তো ব্যাস, এই যে ডিমটাই আগে ভেজে নিচ্ছি, কারণ সুবিধা হবে, পরে আর বারবার করতে লাগবে না। একেবারে এরপরে আমি ভাজাটা বসিয়ে দেবো। তো তারপরেই পোলাওটা একবারে কড়ার মধ্যে হয়ে যাবে। তো সেহেতু আগে কিন্তু ডিমটা আমি ভেজে নিলাম। তোমরা কিন্তু এভাবে করো, যারা কখনো এভাবে ট্রাই করো না, একবার কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো। চিড়ের পোলাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা এমনি এমনি চিড়ে খেতে পারো না, এইভাবে পোলাও বানিয়ে কিন্তু অবশ্যই খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। তো দেখো এই যে একটু ভেঙে ভেঙে নিলাম আর কি খুন্তির সাহায্যে, এমনি হাত দিয়েও তোমরা চাইলে নর্মাল নামিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে ভেঙে নিতে পারো। তো নামিয়ে নিলাম, নিয়ে তারপরে কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিলাম, কারণ এই তেলের মধ্যেই পুরো রান্নাটা করব, আর বাকি কোনো তেল আর কি পরে আমি অ্যাড করব না। তো দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি আমি, মোটামুটি 7-8খানা কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল হলে মানে মুখে পড়লে ভালো লাগে, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিও, যে যেরকম কম বেশি ঝাল খেতে পছন্দ করো। তো আমি এখানে সমস্ত সবজিগুলো দেখো একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে বেশ ভাজা ভাজা করে নেবো। আগে পরে করে দিয়ে নিই, একসাথেই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, আর সময়টাও বাঁচবে। সেই জন্য কিন্তু একসাথে সমস্তগুলো দিয়ে দিলাম সবজির আন্দাজে নুন আর হলুদ। এরপরে যখন চিড়ে অ্যাড করব তখন কিন্তু আরও খানিকটা অ্যাড করব নুন হলুদ। তো এখন মানে ভাজার যতটা সবজি আর কি, ততটা সেই পরিমাণ অনুযায়ী আমি নুন হলুদটা অ্যাড করে আমি 1/2 চামচ করে দিয়েছি। তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে নিও। তো এই যে ব্যাস, পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে আমি এদিকে মানে ভেজে নিচ্ছি, একটু ঢাকা চাপা দিয়েই ভাজছি। অপরদিকে কিন্তু আমি চিড়ের এই মানে কাজটাও এগিয়ে রাখছি, চিড়েটাকে একটুখানি জল দিয়ে ধোবো আর কি। তো এই চিড়েটা একটু কিন্তু ধুলো থাকবেই, চিড়েটাকে ফার্স্টে একটু চেলে নিতে পারো। তো আমি চালিয়ে নিয়ে আর একেবারে কিন্তু ধুয়ে নেবো। তো এদিকে একটু নেড়েও দিচ্ছি যাতে না আবার পোড়া লেগে যায়। তো সেই জন্য দেখো একবার কিন্তু এই যে দেখো কতটা নোংরা জল উঠেছে, দেখেছো? এই জলটা কিন্তু ফেলে দেবো। এটা মোটামুটি 2বার থেকে 3বার ধোবে, খুব বেশি কচলাবে না, তাহলে কিন্তু চিড়েটা গলে যাওয়ার সম্ভাবনা। নর্মাল হালকা হাতে বুলিয়ে বুলিয়ে 3বার কিন্তু মোটামুটি ধুয়ে ফেলে দিতে পারো জল, মানে নোংরা জলটা যাতে বেরিয়ে যায়। চিড়ের মধ্যে যতটা পরিমাণে নোংরা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো এদিকে কিন্তু ভাজা আমার পুরো টোটালি হয়ে গেছে, সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা বাদাম দিলেও কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে মুখে পড়ে আর কি, বাদামটা খুব ভালো লাগে খেতে। তো যত কিছু অ্যাড করা যায়, চাইলে তোমরা এখানে কাজু বাদাম কিশমিশও অ্যাড করতে পারো। তো আমি কিন্তু নর্মাল চীনাবাদামই এখানে অ্যাড করলাম। তো এরপরে দেখো চিড়েটা থেকে তো ভালো করে জলটা ঝারিয়ে নিয়েছি, আর দেখেছো মোটা দানা চিড়ে বলে দেখেছো কত সুন্দর এখানে কিন্তু চিড়েটা একটুও দলা পাকিয়ে যায়নি।
তোমরা যখন চিড়ের পোলাও বানাবে এইভাবে ঠিক মোটা দানা চিড়েটা কিন্তু মানে মোটা চিড়েটা কিন্তু দোকানে গিয়ে চাইবে একদম পেয়ে যাবে। নর্মাল চিড়েটা কিন্তু একটু মানে ভ্যাত ভ্যাতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত চিড়েগুলো অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে চিড়ের আন্দাজে এবারে ভাজাটা মানে ভাজার মধ্যে তো নুন হলুদ আমি দিয়েছিলাম, চিড়ের আন্দাজে কিন্তু সামান্য একটু নুন আর 1 চামচ চিনি আমি অ্যাড করেছি। দেখি এবারে এর মধ্যে তো হলুদ দেওয়া আছে ভাজার মধ্যে, যদি এরপরে হলুদ লাগে তাহলে আমি সামান্য একটু পরে অ্যাড করব। আগে ওই জন্য কিন্তু মিক্স করে দেখে নিচ্ছি যে আর হলুদটা লাগবে কিনা। তো এই যে সমস্ত কিছু কিন্তু উপকরণগুলো সমস্ত একটার সাথে আরেকটা ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। দেখতেই মানে দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়েছে। তো দেখো মনে হলো একটু সাদা সাদা লাগছে, আর একটুখানি হলুদ সামান্য একটুখানি 1 চিমটি হলুদ আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এতে কিন্তু কোনো রকম আর তেল কিছু অ্যাড করিনি, ওই জন্যই প্রথমে সামান্য একটু বেশি তেল দিয়ে মানে ভাজার যতটা পরিমাণ আমি করছি আর কি চিড়ের পোলাওটা সেই আন্দাজে কিন্তু তেলটা দিয়েছিলাম। আর এটা কিন্তু খুব বেশি তেলে একেবারেই ভালো লাগবে না, এটা তেল চিটে হলে একেবারেই ভালো লাগবে না। তেলটা কম দিয়ে করাই কিন্তু ভালো, আমাদের স্বাস্থ্যের জন্য বিশেষ করে খুবই খুবই ভালো। তো যারা বাচ্চারা এমনি কোনো মোটামুটি চিড়ে খেতে চায় না, ভিজিয়ে দিলে তো তারা খেতে চায় না, কিন্তু চিড়েটা আবার উপকারীও, সেহেতু কিন্তু তোমরা এইভাবে চিড়ের পোলাও বাচ্চাদের কিন্তু আমরা মানে টিফিনে বানিয়ে দিতেই পারি। তো সমস্ত কিছু দেখো এই যে এখানে কিন্তু অ্যাড করা হয়ে গেছে আমার। সামান্য ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিলে একটা আলাদাই ফ্লেভার অ্যাড হয়। তো এই যে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে, একটুও দলা পাকানো হয়নি। সুন্দর ঝরঝরে চিড়ের পোলাও কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এই যে এতগুলো সবজি দেওয়ার ফলে না বেশ একটা কালারফুল টাইপের এসছে। তো দেখো এইবারে কিন্তু এটাকে আমি এই যে নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে, সুন্দর করে এবার কিন্তু সাজিয়ে নেব। আর একদম ঝরঝরে টাইপের হয়েছে, আর যেহেতু মটরশুঁটি গাজর সমস্ত কালারফুল সবজি আছে না, দেখতে কিন্তু একদম অসাধারণ। আর দেখতে যেমন মনে করছো না, খেতেও কিন্তু ঠিক সেই রকমই ভালো হয়। কখনোই যারা ট্রাই করোনি তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো, আর যারা তো খেয়েছো এইভাবে তারা তো জানোই আমার সেই সমস্ত বন্ধুরা যে কতটা সুস্বাদু হয় খেতে। হ্যাঁ অবশ্য একটা কথা বলে রাখি, এর মধ্যে কিন্তু তোমরা যদি চাও একটু স্বাদটাকে আরও এনহ্যান্স করার জন্য তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে একটু নামানোর আগে ঘি অ্যাড করতেই পারো, খুবই ভালো লাগে। তো এই যে নিরামিষ হলে সেটা মোটামুটি ঘিটা অ্যাড করি, আমি যেহেতু এখানে আমিষভাবে করেছি তো সেহেতু আর লাস্টে ঘিটা অ্যাড করলাম না, তোমরা চাইলে অবশ্যই করতে পারো। তো দেখো আমার আজকের রেসিপি চিড়ের পোলাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা নতুন বন্ধুরা আছে তাদের সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের রেসিপি ব্লগ।